এখানে যাবো, আমি ওখানে যাবো, এই মানে আপনার ইয়ে করছেন আসছেন যেহেতু অল্প কথা কম বসেন, অসুবিধা কি? জোর করে আপনাকে ঢুকে দিয়েছে, কিন্তু ঢুকানোর পর আপনি জিনিসগুলো জানার পরে যদি আপনি মাইন্ডে নিয়ে থাকেন তখন হয়তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আমি এখানে যখন আসছি, আমি কিন্তু এখানে কাজ করার জন্য আসি, আমি নয় মাস কথাই বলি না কারোর সাথে। কেন কথা বলি না? কারণ এরা কইছে প্রোডাক্টগুলো কাজ করে, এখন যদি কাজ না করে তাহলে তো আমি দাঁড়িয়ে এবার পারি করে বলবো কিনা? আমার একটু ত্রুটি থাকতে পারে, আমার প্রবলেম থাকতে পারে, কিন্তু আমার সমালোচনা করবে না। সর্বপ্রথম সমালোচনা করবে আমার দাড়ি, তারপর আমার ব্যক্তিগত সমালোচনা করবো পরে। শুধু দাড়ির সম্মানটা আমি কারোর সাথে শেয়ার করি না, শুধু এই প্রোডাক্ট আমি ইউজ করছি। কারণ যেহেতু আমি এখানে আমার প্রবলেম নিয়ে আসছি, বিশেষ করে আমার ডায়াবেটিস ধরা পড়ছে 8 বছর আগে। এই ডায়াবেটিস নিয়ে আমি এখানে আসছি। দেখে আজকে আমি আমার এই 25 বছরের পেশা সেটাকেও আমি সাইড করে ফেলছি, শুধু এখানে আমি স্টাবলিশ হয়ে গেছি। তাহলে এটা ওই যে কেউ একজন আমাকে খুশ করে দিচ্ছে এখান থেকে না, মালয়েশিয়া থেকে। আপনাদেরকে তো একদম ধরে আইছে কাতার থেকে, আমার কেউ কাতার থেকে ধরে নাই, মানে মালয়েশিয়া থেকে একজনে পাঠাইছে এখানে। আমি গুগলে চার্জ দিয়ে অফিস খুঁজে বের করছি, ওখানে ছিল অফিস। তখন আইসা আমি 350 রিয়ালে সামান কিনি, 9 রিয়াল বোনাস পাইছি। আর এটা দেখা এই এদের হলে আমি 8-9 মাস ঢুকি, ওই 350 টাকা সামান কিনি 9 রিয়াল পাইছি। আমার গাড়ি আসিল দেখে না, নয়তো আমার 9 টাকা করে বা 10 টাকা করে 20 টাকা আমার গাড়ি বাড়িয়ে যেতে প্রোডাক্ট নেওয়া হবে। আমি খালি ভাই এসব বিজনেস, আমি 1 ঘন্টা বাইরে কাম করলে 200 রিয়াল কাম হবে, এখানে 1 ঘন্টা দেওয়া মানে আমার লাভ খাসা। পরে যখন আস্তে আস্তে দেখলাম যে 3 মাস খাওয়ার পর প্রোডাক্টগুলা আমার ডায়াবেটিস 365 থেকে 125 চলে আসছে, তখন নিজের মধ্যে একটু কনফিডেন্স আসছে, হ্যাঁ প্রোডাক্ট মনে কাজ করে। এর ফাঁকে দেখতাম যে আমার খাইলে বমি হইতো, এর ফাঁকে দেখলাম যে আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগতেছে না। তখন আস্তে আস্তে আরো কিছু প্রবলেম আছে, যেমন অ্যালার্জি ছিল, এগুলো চলে গেছে। তখন এই কনফিডেন্স বাড়তেছে। এবার আস্তে আস্তে 2-1 জনের সাথে যারা পরিচিত তাদেরকে বললাম যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি একটু সুস্থ আছি, তাহলে আমাকে আনিয়ে দেয়। তোমরা বললাম ঠিক আছে, তাহলে আপনি কার্ড বানান না লাগবো না, আপনার কার্ড দিয়ে নিয়ে আসি। আমি আমার কার্ড দিয়ে নিয়ে দিচ্ছি, দেওয়ার পর বলতেছে যে আমার তো প্রতিদিন গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়া লাগতো, এখন তো মোটামুটি গ্যাস্ট্রিক ট্যাবলেট লাগতেছে না, আমি 1 সপ্তাহ খাইনি, কোনো সমস্যা হয়নি। তো উনার পর জোর করে কিন্তু চলেন অফিসে আসবে, কারণ আমরা আবার নিয়ে আসেন। আমি তো আপনি আসেন, আপনারা নিয়ে আসি, আসে ওনাকে এখানে জয়েন করাই দিয়ে প্রোডাক্ট নিয়ে দিয়েছে। আজকে উনি ডায়মন্ড। তাহলে দেখেন, শুধু উনিও কিন্তু গেছে, উনি একটু হাত উনি হাত দিতে কাজ করেন, কিন্তু উনি আজকে এখানে মুন্সিগঞ্জের বাড়ি, কিন্তু এখানে আমার প্রথম ডায়মন্ড মনের বাড়ি। তাহলে আজকে আমি সুস্থ হওয়ার কারণে কনফিডেন্স নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। যে আমাকে দেখতেছেন, দেখেন আমার এই 11 বছর চশমা ইউজ করছি, দেখেন তো চশমা আছে কিনা। আমি আজকে প্রায় 2 বছর চশমা ইউজ করি। চশমা একবার চোখে দিছে আর ওই চশমা চেঞ্জ করে বানাইছে, এরকম একজন লোক দেখাইতে পারবেন কিনা? চশমা চেঞ্জ হয় নাই, পাওয়ার চেঞ্জ হয়েছে। যার 50 আছে তার 100 হয়েছে, 200 হয়েছে, 300 হয়েছে, কিন্তু চশমা চেঞ্জ হয় নাই। তাহলে এই প্রোডাক্টগুলো আমি 8 বছর আমি প্রোডাক্ট ইউজ করতেছি। আমাকে দেখলে মনে হয় আমি ডায়াবেটিস রোগী। আমি তো 8 বছর থেকে ডায়াবেটিস, আমাদের একটা জেনেটিক প্রবলেম। আমাদের একেবারে আমরা 10 ভাই বোন সবার আছে, বাবা আমার সবার ছিল, এবং কি আমার ভাতিজা লেভেলে চলে আসছে ডায়াবেটিস। এরা এখনো বিয়ে করে না, এদেরও ডায়াবেটিস। তার মানে এটা আমাদের জেনেটিক প্রবলেম, আমরা চাইল্ডহুড থেকে বেরিয়ে আসতে পারবো না। তা এই যে ইয়েটা, আমি প্রোডাক্টগুলো যারা ডায়াবেটিস আছে তাদের স্কিনগুলো খসখসা হয়ে যায়, এবং দেখবেন যে তাদের চামড়া মানে অত মলিন হয়ে যায় মুখটা বা শরীর, আর চামড়ার ভাঁজ চলে আসে। কারণ ডায়াবেটিসে মানুষের সুগার যখন ভাঙতে থাকে তখন তার শরীর আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, শরীরে যে স্কিনে যে গ্লেজটা থাকে না। তো আমি প্রোডাক্টগুলা কন্টিনিউ ইউজ করতেছি, এবং আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার 2 পা ভেঙে গেছে। এটা ভাঙছে 22 জানুয়ারির 23 জানুয়ারির 22 তারিখে, আর এই পা ভাঙছে জুনের 7 তারিখ। 2 পা 4 মাস 6 মাসের মাথায় আমার দুটো পা ভেঙে গেছে। কিন্তু এই পায়ের ভাঙার কারণে আমি হাই ডোজ প্রোডাক্ট ইউজ করার কারণে আমি এটাকে বলে জ্ঞান থেরাপি, মানে যেখানে আমি নরমালি একটা খাই সেখানে আমি টোটালি এক একটা আইটেমের 4টা-5টা করে খাইছি। খাওয়ার কারণে 1 মাসের মধ্যে খাইছি, 1 মাসের মধ্যে 22 দিনের মাথায় আমার এই পায়ের হাড্ডি জয়েন হয়েছে। এই হাড্ডি এভাবে ফেটে গেছিল খাওয়াভাবে, 22 দিনের মাথায় হাড্ডি জয়েন হয়েছে। এরপর থেকে আমার হামর থেকে শুধু প্যারাসিটামল ছাড়া আর কিছুই দেয় নাই, এবং আজ পর্যন্ত আমি আর কোনো ওষুধও খাইনি। যখন আমি 22 দিন পরে হাসপাতালে যাই, তখন যে ম্যাডাম আমাদের বাংলাদেশ চট্টগ্রামের মেয়ে ছিল, অর্থোপেডিক একটা, আমি প্রথমে চিনলে ইয়ে পড়া তো বাংলাদেশ লেখা দেখে আইডিতে বলছে আমরা বাঙালি, বাংলায় কথা বলতেছে, পরে জিজ্ঞেস করলাম দেশের বাড়ি কোথায়, চট্টগ্রাম, এই হামদে আছে। তো এরপরে উনি আমাকে প্রায় 1 ঘন্টার মতো বসে রাখছে। আমি বললাম যে আপনার প্রবলেমটা কোথায়, যে আমাকে কোনো কিছুই দিচ্ছেন না, কিছু আপনার যে এক্সরে মনে আবার করা লাগবে, আপনার প্রথম যে এক্সরেটা ছিল প্রথম দিন, ওই এক্সরেটের যে ফাটা ডাক্তার ছিল, আজকে এটা আসতেছে না, এক্সরে মনে হয় আপনার এক্সরেটা ভালো হয় নাই,
আপনি আবার এক্সরে করা লাগবে। আমি না এক্সরে করা মনে লাগবে না, হয়তো ফাটাটা জয়েন্ট হয়ে গেছে। উনি বলতেছে না না জয়েন্ট হবে কিভাবে, আপনাকে তো আমরা এখানে ক্যালসিয়াম ক্যালোরি কিছু স্টার্ট করি নাই, আপনাকে শুধু প্যারাসিটামল দেওয়া হয়েছে, মানে মানুষ প্যারাসিটামল গ্রুপেরই আমাকে ইয়ে করে এরকম এক বক্স দিয়েছিল, অন্য আছে আমার ঘরে পড়ে। তো আমি বললাম যে আপনারা কিছু দেন না, কিন্তু আমি কিছু প্রোডাক্ট ইউজ করছি এর পাশে। তো উনি বললেন যে কি খেয়েছেন আবার, আমি একদম চোখ বড় বড় করে বলছি। আমি বললাম যে গুগল থেকে বের করে দেখালাম স্পাইরুলিনাম, অরেঞ্জি মাশরুম, এই যে প্রোডাক্টগুলো আমি এগুলো ওনাকে গুগল থেকে বের করে দেখাইছি, এবং এই মেসেজ হয় এই চারটা জিনিস আমি ওনাকে দেখাইছি। দেখানোর পরে উনি বলতেছে একটা একটা করে দেখতেছে, দেখার পরে লাস্ট উনি বললো যে আপনার মূল যে কাজটা করছে জয়েন্ট করার ক্ষেত্রে সে করছে স্পাইরুলিনাম। তো এটাতে A to Z ভিটামিন আছে, ক্যালসিয়াম ক্যালোরি অল আইটেম আছে এটা, যার কারণে আপনার এটাই মানসম্মত কাজ করছে। আপনি একটা কাজ করেন, শুধু ওই ফিজিওথেরাপির কাছে যান, ইয়ে লিখে দিছে, আপনাকে কোনো কিছু দেওয়া হবে না, আপনি যেগুলো আছেন এগুলো কন্টিনিউ করেন, এগুলো খেতে থাকেন। আর ফিজিওথেরাপির এখানে যান, এখানে ওই পাঞ্চ দেওয়া, সাইকেল চালানো, এগুলো যেমন আমি 3 কেজি থেকে স্টার্ট করছি, 22 কেজি পর্যন্ত দিতে পারছি, মানে আমার পাঞ্চে 22 কেজি লোড নিতে পারছি, মানে কিলো সেটিং করা আছে। আর সাইকেল চালানো আমি ঘন্টায় দেখা গেছে 10 মিনিটে কত কিলোমিটার যাইতে পারি, ওরকম না ইয়ে করে প্রথম পারি না, এরপর আস্তে আস্তে করতে করতে ইয়ে। এরপর আমি নামাজ পড়তে চেয়ারে বসে নামাজ পড়া লাগবে, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে না, রুকু সেজদাগুলো ভালোভাবে করা যায় না। আলহামদুলিল্লাহ আমি পায়ের উপর ভর্তি করতে একা একা পা ভেঙে করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে এরকম না, দেখেন পা ভেঙে গেছে, আমি 4 দিনের মাথা, আমার বলছে টোটাল বেড রেস্ট 2 মাস, সেখানে আমি সানায়া 27 থেকে গাড়ি চালাই 4 দিন পরে, পা ভাঙা 4 দিন পরে। দোয়া অফিস আসি, ওখানে লিফটও ছিল না, সিঁড়ি বাই বাই আস্তে আস্তে এক পায়ের উপর ভর্তি দিই, সিঁড়ি বাই আইসা আমি 1 ঘন্টা দাঁড়াই প্রোগ্রাম করে, তারপর আবার সানায়া গাড়ি চালাই চলে গেছি 4 দিনের মাথায়। এবং 22 দিন 28 দিনের মাথায় আমি কাজে গেছি। আমি সাইকেলাইজির কাজ করছিলাম প্রায় 7 দিনে 7,000 রিয়ালের কাজ করছি, পা ভাঙা নিয়ে। কারণ আমার আইডি ম্যাচ এসে কিনে এই টাইমে যদি কাজ না করি তাহলে আমার এখানে থাকা খানা লাগবে। দেখেন একটা লোকের 2 মাস বেড রেস্ট মানে কি, তার 2,000 রিয়াল করে 4,000 রিয়াল লাগবে। কেন লাগবে? আপনার এখানে থাকা খাওয়ার জন্য আপনার কমপ্লিট 1,000 রিয়ালের দরকার আছে, বাড়িতে তাহলে 1,000 রিয়াল লাগবে, লাগবে কি না? এবার হয় সেটা আপনার যদি পুঁজি থাকে সেখান থেকে ভাঙবেন, নাহলে ঋণ করবেন, নাহলে অন্য কোনো জায়গা থেকে হইলে আপনাকে এটা ম্যানেজ করাই লাগবে, এটা কোনো সুযোগ নাই। তা আমার এই 2টা মাস আমি ঘরে শুয়েছিলাম ঠিকই, কিন্তু দেখা গেছে আমার আসন আপনি পেয়েছিল, উনি অফিসে আসতো, এখান থেকে আমার বোনাস উঠে নিয়ে উনি ব্যাংক থেকে বাড়িতে পাঠা দিত আর আমাদের এখানে দিত। তো 2,000 রিয়ালের একটা ইনকাম ছিল বিধায় আমি কার কাছে হাত পাতা লাগে না বা আমাকে ঋণ করা লাগে না। তো এখন দেখেন যদি আমি যে অ্যাক্টিভ ইনকাম করতেছি, এসির কাজ করতেছি, আমার তো 2 মাস এসির কাজ এক হিসেবে বন্ধ হয়েছিল প্রায়, হয়তো ওটা সুযোগ থাকার কারণে এক জায়গাতে পাই গেছি। 2 সিঁড়ি 2টা দিয়ে তারপর আমি কাজ করতাম, 2 সিঁড়ির উপর হাতে বল দিয়ে দিয়ে এক পা উঠাই তারপর এই পা উঠাইতাম, এরকম করে করে উঠে উঠে স্যান্ডালাইসিং ছিল, স্যান্ডালাইসিং সার্ভিসিং করছিলাম। তাহলে দেখেন এসি পা ভেঙে গেলে তো এর বাইরে আর ভিতরে নিতেই লোক লাগে 2-4 জন ধরে ধরে। তো এটা আল্লাহর একটা বড় রহমত। পাশাপাশি আমার এই চোখের পাওয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং আমার যে কিডনিতে এই পাথর ছিল ওটাও প্রস্রাবের সাথে চলে গেছে, এর আগে দিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল চলে গেছে। তো এবং পাইলসের সমস্যা, আমি ভয়ে বাথরুমে যেতাম না গরমের দিনে, কারণ গরমের দিনে শরীর কষা হয়ে যেত বেশি, এবং প্রচুর বেশি মুরগি জবাই গেলে যেরকম রক্ত এরকম রক্ত যায়। কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করার কারণে আজকে দেখেন আমি আপনাদের সামনে সুস্থ হিসাবে আছি, এবং আমি সবাইকে সুস্থতা দাওয়াত দিচ্ছি, এটাই আমাদের বিজনেস, আর অন্য কোনো বিজনেস না। হয়তো আপনাদেরকে এতক্ষণ মোটিভেশন দেওয়ার পরে আপনারা চিন্তা করতেছেন যে আমার কাজটা কি, এ তো এতক্ষণ যেহেতু অনেক কিছু বলছে, এখন আমাদেরকে এখানটাই জ্ঞান যে কাজটা কি, কাজটা আপনি খুঁজে পাচ্ছেন না, মোটিভেশন পাইছেন এতক্ষণ। আপনার কাজটা হচ্ছে সর্বপ্রথম আপনি সুস্থ থাকা, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে আপনার ফ্যামিলিকে সুস্থ রাখা, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন, এইটাই আপনার কাজ, আর কোনো কাজ নাই। এখন দেখেন আপনি অসুস্থ থাকা যদি আরেকজনের সুস্থতা দেওয়া দেন, একদম আমি আগে তো আপনার এটা ঠিক করেন, তারপর আমার কাছে আসবে। আপনি বলতেছেন যে গালে হাত দিয়ে কথা বলতেছেন, সমস্যা কি, দাঁতের ব্যথা, আর আপনি বলতেছেন ভাই আমাদের টুথপেস্ট ইউজ করলে দাঁতের ব্যথা চলে যায়, তবে আপনার টাকে যায় না, বলবে কিনা? আপনার দাঁতের ব্যথা, আপনি গালে হাত দিয়ে আরেকজনের কোন যে আমাদের টুথপেস্ট ইউজ করলে দাঁতের ব্যথা চলে যায়, তাহলে এই বেড়া নিবে কোনোদিন? তাহলে কি করতে হবে? আপনার সুস্থ টাকে লাগবে, আপনি ইউজ করবেন, আগে ইউজ করে দেখবেন যে আপনি সুস্থ হচ্ছেন কিনা। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার কাছে এটা ভালো লাগছে, এটা উপকার আছে, তাহলে আপনার ফ্যামিলিতে দেন এবং আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার কথা বলেন। যদি দেখেন উপকার নাই, আমি বলবো আপনি ইউজ করি না, টাকা নষ্ট করার কোনো দরকার নাই, কোনো মানি হয়। যদি উপকার হয় তাহলে আমি কথা বললে সেখানে গরমিল থাকতে পারে, কিন্তু প্রোডাক্ট কথা বললে সেখানে গরমিল থাকবে না। তার মধ্যে ভালো জিনিস থাকলে ভালো রেজাল্ট পাবেন, খারাপ জিনিস থাকলে খারাপ রেজাল্ট দিবে। তাহলে আমরা এই প্রোডাক্টগুলো ইউজের সিস্টেমটা জানবো। যেমন আমাদের মূল যে প্রোডাক্টটা,
আমাদের যে প্রোডাক্টগুলা দেখেন, এই প্রোডাক্টগুলা বেশিরভাগ 80% প্রোডাক্ট তৈরি হয় মাশরুম দিয়ে, 80%, আর 20% প্রোডাক্ট তৈরি হয় আমাদের অন্যান্য স্পাইরুলিনা, কোকোজি, কোকোনাট, এরপরে স্পাইরুলিনা, মরেঞ্জি, ননি ফ্রুটস এগুলা দিয়ে। তাহলে আমাদের 80% প্রোডাক্ট তৈরি হয় মাশরুম দিয়ে। এখন এই মাশরুমের ব্যাপারটা আমাদের যে ফাউন্ডার, উনি একজন সায়েন্টিস্ট প্লাস হিউম্যান বডির উপরে উনি গবেষণা করে, টোটাল 10 বছর গবেষণার পরে উনি একজন চাইনিজ, মালয়েশিয়ান সিটিজেনশিপ আর গবেষণা করছে ইন্ডিয়া। 10 বছর ইন্ডিয়ার বন জঙ্গলে ঘুরে উনি টোটাল 38,000 প্রজাতির মাশরুম পাইছে। এই 38,000 এর মধ্যে উনি 36,000 পাইছে ছত্রাক, যেগুলা খাওয়া যায় না। আমাদের দেশের ব্যাঙ্গে ছাতা আছে এর মধ্যে, ব্যাঙ্গে ছাতা নাম তো শুনছেন, কিন্তু কেউ কোনোদিন দেখছেন এই ব্যাঙ্গে ছাতা তলে যে বইতে নো দাবিস যে ব্যাঙ্গে লাভ পানিতে পড়ছে ছাতা মাথা দিয়ে গেছে, এরকম দেখছেন? কিন্তু কে কোন পাগল যে না ব্যাঙ্গে ছাতা দিয়ে রেডি হচ্ছে, এইটার কারণে অনেকে ইউজ করে না। ব্যাঙ্গে ছাতা কইলে একজনে টুথপেস্ট নিয়ে ছাতা তাতে সমস্যা শুধু দূর হয়ে গেছে, কে একজন আরে বলছে ভাই এটা তো ব্যাঙ্গে ছাতা দিবা না, এই বেটা মুমি করা শুরু করেছে। এরপর থেকে এখন আর আমাদের টুথপেস্ট ইউজ করে না, আপনাদের টুথপেস্টটা ভালো, কিন্তু যখনই মনে হয় এটা ব্যাঙ্গে ছাতা তখন আর বুঝছে না। এই আসলে এই যে ব্যাঙ্গে ছাতা কে এটার নাম দিল, এই ছাতা মাথা বুঝি না। দেখেন এই 36,000 খাওয়া যায় না, এখানে দেখা গেছে অনেকে বিষের কারণে মারাও যেতে পারে, অনেকে অচেতন হয়ে পাগল হয়ে যেতে পারে। তাহলে বাকি থাকে কত? 2,000। 38,000 তো 36,000 গেলে 2,000। এই 2,000 এর মধ্যে 1800 হচ্ছে ভেজিটেবল। আপনারা আলমিরাতে গেলে যেন অনেক আইটেমের মাশরুম দেখেন না, এই পাতা মাশরুম, গুটি মাশরুম, এটা গোল গোল দেখা যায়, অনেক আইটেমের মাশরুম দেখবেন আলমিরাতে গেলে পাবেন, এগুলো ভেজিটেবল মাশরুম। তাহলে বাকি আছে কত? 200। এই 200 এর মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে। এখন উনি দেখলো যে 200 মাশরুম সবাই খুঁজে খাওয়া সম্ভব না, কারণ চিনি না খাবো এর থেকে, কোনটা খাওয়া যায় কোনটা না খাওয়া যায়। উনি এই 200 কে আবার গবেষণা করে, এটা থেকে উচ্চ মাত্রার মেডিসিনাল ভ্যালু আছে রেড মাশরুম, লাল মাশরুম 6টাতে। এটা লাল মাশরুম মধ্যে 6টা আছে, 6টা বা 6টার কাজ করে, কোনটা ব্রেনে কাজ করে, ওটা ব্রেন শেপে, কোনটা কিডনি শেপে, ওটা মানে দেখতে কিডনির মতো, ওটা কিডনি কাজ করে, কোনটা লিভারে কাজ করে, কোনটা হার্টের করে, এক একটা করে। যার কারণে উনি 6টা উচ্চ মাত্রার মেডিসিনাল ভ্যালু ওয়ালা মাশরুম পাইছে। এই 6টাকে টিস্যু কালচার করে একটাতে রূপান্তরিত করছে। ওই একটার মেডিসিনাল ভ্যালু 92 থেকে 98%। সেটা হচ্ছে আমাদের এই নিশি মাশরুম পাবে। আমাদের বাংলাদেশে মাশরুম গবেষণা কেন্দ্র সাভারে এখন একটা মাশরুম আমি অলরেডি দেখছি, এই লাল মাশরুমটা চাষ করে তারা। এই 6টার মধ্যে একটা করে, কিন্তু কারণ তারা তো এগুলা 6টাকে একসাথে টিস্যু কালচার আজও কেউ করতে পারে না, এখন কিন্তু একসাথে করতে পারে না। যার কারণে আপনি শুধু গুগলে যাই লিখবেন ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি, বিশ্বের সবচেয়ে মাশরুমের কোম্পানি কোনটা, কোম্পানির নাম লিখেন না, কারণ হাজারো কোম্পানি আছে, প্রায় 16,000 কোম্পানি আছে। শুধু লিখবেন যে ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি কোনটা, দেখবেন চলে আসবে ডিএক্স। কারণ একক মাশরুম নিয়ে কাজ করছে এরকম কোনো কোম্পানি নেই। আমাদের 80% প্রোডাক্ট, 500 আইটেমের মধ্যে 80% মাশরুমের, তাহলে আর বুঝেন আর বাকি আছে। তাহলে এই মাশরুমটা 20 কেজি মাশরুম যখন শুকায় তখন 1 কেজি পাউডার হয়, এবং একটা মাশরুম এক গাছে একটাই পাতা হয়, একটা পাতাই হয়। আমাদের ওই সাদা মাশরুম তো আধা কেজি হয় না, একটার মধ্যে একটাই পাতা হয়। তাহলে বুঝো কতগুলো মাশরুম কালেক্ট করলে 1 কেজি মাশরুম হয়। এটা উনি দেখলো যে টোটাল খরচা পড়তেছে $1,000, 1 কেজি মাশরুম $1,000 পড়তেছে। তখন উনি চিন্তা করলো এই $1,000 তো সবাই খেতে পারবে না, একজন সাধারণ লোক, সবাই তার আমিন না, কিন্তু সবাই সুস্থ থাকতে হবে। ওনার টার্গেট হলো কি সবাইকে সুস্থ রাখা, খানা খাওয়ার মাধ্যমে মানুষ সুস্থ থাকবে, তাকে ওষুধ খাওয়া লাগবে না, সে দৈনিক যে খানা খায় এই খানা খাওয়ার মাধ্যমে সে সুস্থ থাকবে। এটা নিয়ে উনি গবেষণা করতে যায়, দেখলো যে এত এক্সপেন্সিভ জিনিসগুলো আসলে সবার পক্ষে নেওয়া সম্ভব না। তখন উনি যে কি করলো 8,000 লোকের উপরে গবেষণা চালাইছে, যে একটা লোক সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমানো যাওয়ানো পর্যন্ত কি কি ইউজ করে। 8,000 লোকের উপরে সবার একটা জিনিস কমন পাইছে, সবাই সকালে উঠে দাঁত মারবে। উনি কি করছে টুথপেস্টের লাগে একটু মাশরুম দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ 2 গ্রাম 3 গ্রাম 2% 3% এরকম দিয়ে দিচ্ছে। এরপরে দেখলো কি করে সাবান দিয়ে গোসল করে, শ্যাম্পু দিয়ে গোসল করে। তো উনি সাবানের সাথে দিছে, শ্যাম্পুর সাথেও দিছে। দেখেন আমাদের সাবানের সাথে মাশরুম আছে কি, সাবানের সাথে দিছে, শ্যাম্পু দিয়ে দিছে মাশরুম। এরপর উনি দেখলো যে এগুলা শেষ করে আইসা মানুষ গোসল করে এসে কি করে লোশন ইউজ করে। উনি লোশন হলো স্কিনের করা, তাহলে স্কিনে করা বলে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য চমৎকার ইয়ে করে, যার কারণে অ্যালোভেরা দিয়ে স্কিনে ইয়ে করছে। এরা অনেকে ক্রিম ইউজ করে মুখে, দেখেন অ্যালোভেরার ক্রিম, এগুলো দিচ্ছে, এগুলো মুখে দাগ টাগ এগুলো চলে যায়। এরপর দেখলো যে চা কফি খায়,
দেখেন কফির সাথে মাশরুম আছে কিনা, এখানে 2% মাশরুম আছে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অল্প 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 করে মাশরুম দিয়ে দিছে। এখন দিয়ে উনি ইয়ে করে দেখলো যে যারা টুথপেস্ট ইউজ করছে তাদের মুখে রক্ত পড়া, মাড়িগুলা, মানে ওরাল যত প্রবলেম গুলো আছে, মুখের ভিতরে অনেকে ক্ষত হয়ে যায় না, গা হয়ে যায়, ফসকা পড়ে যায়, আমাদের টুথপেস্ট ইউজ করলে চলে যাবে। অনেকে আছে ঠান্ডার কারণে টনসিলে ব্যথা করে, এখন তো ঠান্ডার দিন আসে গেছে, সাইডে কাজ করার কারণে অনেকে ঠান্ডা লাগলেই, কারণ অ্যালার্জির সমস্যার কারণে হাসি কাশি আসে, একটা আছে ঠান্ডায়, আর একটা হচ্ছে টনসিল বেড়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। যারই গলা ব্যথা হবে আমাদের এই টুথপেস্টটা শুধু রাত্রে একটু পরিমাণ বলবেন যে শুধু জিহ্বার মধ্যে দিয়ে মুখ বন্ধ করে রাখবেন, আর যে থুতুটা আসবে এটা গিলে খাবে, ইনশাআল্লাহ সকালে উঠে দেখবে তার 70% ব্যথা চলে গেছে, কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না, শুধু অনলি টুথপেস্ট, তার এই গলা ব্যথা এমনিতেই কমে যাবে। এখানে এক ভাই আসছিল, আসেন কিনা, উনি বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল, একদম ক্যান্সেলে চলে যাবে, ওনার গলার ভিতরে ক্ষত হয়ে গেছে, উনি কিছুই খেতে পারে না, লাস্ট ইয়ার সিদ্ধান্ত নিয়েছে উনি চলে যাবে। তো এই আমাদের এক ভাইয়ের সাথে, ওনার টিমেরই এক ভাইয়ের সাথে আসছিল, আসার পরে আমার সাথে এখানে বসে কথা বললাম, আমি তাকে বললাম যে আপনি একটা কাজ করেন, যেহেতু আপনি ওষুধ খাইতেছেন ওষুধ খান, কিন্তু ওষুধে তো হয় না, আমি আজকে প্রায় 4-5 মাস ধরে খাইতেছি, কোনো ইয়ে হয় না। এখন ডাক্তার ভয় লাগাইতেছে তার খাদ্য নাকি ক্যান্সার হয়ে গেছে কিনা, আলসার হয়ে গেছে কিনা। আমি না বললাম যে আপনি একটা কাজ করেন, ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদের টুথপেস্টটা রাত্রে লাগাই রাখবেন, আর উনার কাছে টাকা নেই, টুথপেস্টটা 24 টাকা, ওনার কাছে টাকা নাই। তো যে লোকে নিয়ে আসছে ওনারা দুজন পাশাপাশি রুমে থাকে, তুমি কি আমার কাছে টুথপেস্ট আছে, ঠিক আছে তাহলে আমি আপনার কাছ থেকে নিয়ে নিই। 3-4 দিন খাওয়ার পরে ওনার গলার ব্যথা কমে গেছে, 1 সপ্তাহ পরে উনি আশা করেন যে ভাই আমি সম্পূর্ণ সুস্থ, এখন আর বাংলাদেশে যাবো না, এখন আমার কাজ করতে। কিন্তু ওনারা বললাম যে আমি টুথপেস্ট কিনতে নি, কয় না ওনার থেকে নিয়ে নিয়ে গেছি, মানে তার গলা ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু টুথপেস্ট কিনতেছে না, বুঝেন নিয়ে এবার এরকম কিপটার কিপটা, সে বাংলাদেশে চলে যাবে টিকিট কাইটা, কিন্তু ওই আরো ধরতানি খাওয়ার পরে গলা ব্যথা ভালো হয়ে গেছে, এখন আর টুথপেস্ট কিনে ওর কাছ থেকে নিয়ে নিয়ে খাইবে। তো এরকম না, অনেকেই আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে কার্যকারিতা দেন। এই মাশরুম পাউডারটা এটা মানুষের শরীরে 400টা রোগের কাজ করে, 400টা রোগের কাজ করে। তাহলে বুঝেন মাশরুম সরাসরি রোগের কাজ করে না, সে আমাদের শরীরে কাজ করে। আপনারা হয়তো চিন্তা করবেন একটা জিনিস 400 রোগের কাজ কিভাবে করে, এটা তো ওই বাজারে ক্যাম্পাসের মতো এক পানি যথেষ্ট, এরকম আমাদের ওই এক পানি যথেষ্টের মতো আমাদেরটাও। এটার মধ্যে এটা মূলত কাজ করে আমাদের শরীর কি দিয়ে গঠন করা হয়েছে, সেল দিয়ে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গানটা একটা সিস্টেমের মাধ্যমে চলে, আর ওই সিস্টেমটার নাম হলো বডি, এটা একটা সার্কেল। এখন দেখেন ও আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা কিন্তু আমাদের টিস্যু গঠন করা হয়েছে। এখন ধরুন এই টিস্যুটাতে সেলের প্রবলেম দেখা দিছে, কারণ টিস্যুতে এইসব প্রবলেমটা দেখা দিছে। এখন যেহেতু আমাদের বিভিন্ন অর্গান আছে, যেমন দাঁত, হাত, পা, মুখ, কিডনি, লিভার, এগুলো সব হচ্ছে অর্গান। তো এই যে কোনো একটা অর্গান, ধরুন আপনার কিডনিতে কোনো একটা প্রবলেম হয়ে গেছে, কিডনিতে প্রবলেম হওয়ার কারণে আপনার সিস্টেমে প্রবলেম দেখা দিছে। কি কিডনি কি করে, আমাদের যে আমরা পানি খাই এটা ন্যাচারালি প্রস্রাব হয়ে যায়, আপনি চাইলেও এটা ট্যাবের মতো আটকে দিতে পারবেন না, আবার চাইলেও যে আমি সারা রাত বন্ধ করে দিতাম সকালে উঠে 3:30 পানি সব দিয়ে দেবো, এরকম না, কোনো সিস্টেম নাই। ওটা ন্যাচারালি দেখবেন যে আপনার ঘুমে গভীর ঘুম, তারপরে উঠে চলে আসছেন, কারণ ওটা ন্যাচারালি হয়, এটা সিস্টেমই হয়, আপনাকে চাইলেও বন্ধ করতে পারবেন না, আবার চাইলেও খুলতে পারবেন না। এখন এই সিস্টেমটা চাইলে বন্ধ না করতে পারলেও যদি কিডনিতে প্রবলেম হয়, এটা অটো বন্ধ হয়ে যায়, এটা দিয়ে আর কিন্তু প্রস্রাব হয় না যাদের কিডনিতে। যখনই সিস্টেমে ফল্ট হওয়ার কারণে প্রস্রাব ন্যাচারালি হচ্ছে না, তখন তার বডি খুলে যায়, খুলে যায় কিনা, যাদের কিডনি হয় তাদের কিডনি নষ্ট হয়, তাদের হাত পা মুখ খুলে যায়। তার মানে কি সিস্টেমটা কোথায় আসে, সিমটমটা আসছে বডিতে আসছে, এটা কিন্তু ধরেই কিন্তু এই বডিতে আসে নাই, প্রথমে সেল নষ্ট হয়েছে, সেল পরে টিস্যু নষ্ট হয়েছে, টিস্যু যে অর্গানের যে টিস্যুগুলো আছে ওই টিস্যুগুলো নষ্ট হওয়ার কারণে একসময় অর্গানটা নষ্ট হয়ে গেছে, অর্গানটা নষ্ট হয়ে গেছে, সিস্টেম নষ্ট হয়েছে, যার কারণে আপনার বডিতে এটা এফেক্ট করছে। এটা কাজ করে কি, ধর মাশরুমটা খাইবেন, আপনার যে সেলগুলো মরে গেছে সেগুলোকে রিজেনারেট করে, নতুন করে তৈরি করে, আবার ডেভেলপ করে, যেগুলো দুর্বল ছিল ওগুলো সবল করে। এখন দেখেন এগুলো যখন ঠিক হয়ে গেছে, তখন আপনার সিস্টেম ওকে হয়ে গেছে, সিস্টেম ওকে হয়ে যাওয়ার কারণে আপনার বডিটা আবার আগের মতো চলে আসছে। তাহলে আমাদের এই আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট কিনা লাগবে না। আসলে ডাক্তারের কাছে গেলে দেখবেন মাথা ব্যথার জন্য আলাদা ট্যাবলেট, পেট ব্যথার জন্য কিন্তু মাথার ট্যাবলেট না, পেট ব্যথার জন্য কি মাথার ব্যথার ট্যাবলেট দেয়, ধরেন গোয়ালিতে ব্যথা, এটার জন্য কিন্তু আলাদা ট্যাবলেট দেয়। আসলে আমাদের ডাক্তারের কাছে গেলে এক একটা সাইডের জন্য এক একটা ঔষধ দেয়, সব ওষুধের লাস্টে উনি কি করে কিছু ভিটামিন, মাল্টিভিটামিন দিয়ে দেয় নিচে, দেখবেন সবার স্লিপে নিচে কিছু মাল্টিভিটামিন থাকে। তার মূল কারণ হচ্ছে ওষুধ খাওয়ার পরে যে সাইড এফেক্ট, প্রত্যেকটা ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে। যেমন আমাদের যে
ব্যথার ট্যাবলেট খাই, এটাতে কিন্তু ক্যাফিন আছে, সাপের বিষ আছে, এটাতে সাপের বিষ দিয়ে কিন্তু মূলত ব্যথার ট্যাবলেট গুলো তৈরি হয়। এই ক্যাফিনটা কি করে আমাদের কিডনিতে আইসা এফেক্ট করে বা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এটাকে ইয়ে করে। আর আমাদের ব্যথার ট্যাবলেট খাওয়ার পরে ব্যথা অনুভব হয় না, এটার কারণ কি? কারণ আমাদের শরীরের মাংস ছাড়া দেখবেন একটা নেটের মতো ওই যে কঙ্কালগুলো আছে না, বিভিন্ন নেটের মধ্যে পাওয়া যায়, দেখবেন জ্বালিয়ে যে ঢাকা শহরে যে ইন্টারনেটে তার টাইলে যেরকম এরকম আমার পুরো শরীরের মধ্যে টানা আছে। জায়গা জায়গা দেখবেন আবার এরকম বলছি কেউ আছে, জায়গা জায়গা দেখবেন যে এর রগ অনেকগুলো আইচা ফেসাই গেছে, ঠিক আছে? এটা হলো রাউটার। এই যে আমরা যে ওয়াইফাই রাউটার দিলে জায়গা জায়গায়, এটা হলো রাউটার। এই এখন আপনার এই পায়ের দিক থেকে ব্রেনে সংকেত দেওয়ার জন্য এখানে আবার সংকেতের রাউটার আছে জায়গা জায়গায়। এখন যখনই আপনি পেন ক্লিয়ার খাইছেন, ব্যথার ট্যাবলেট খাইছেন, তখন এই রগটা এই কানেকশন কাটে দেয়। মানে এই যে এখানে ব্যথা ছিল, এখানে লাল ছিল, এই রাউটার এই ব্যথার ট্যাবলেট এখানে কাটে দেওয়ার কারণে আপনার পায়ের ব্যথাটা ব্রেনে সংকেত দিচ্ছে না যে এখানে ব্যথা আছে, যার কারণে আপনি মনে করছেন যে আমার ব্যথা নাই, কিন্তু আসলে ব্যথা ওখানে আছে, কিন্তু ব্রেন এটা অনুভব করে না। কেন? এখানে সংকেত দিচ্ছে না ব্যথার ট্যাবলেট খাওয়ার কারণে। কিন্তু দেখা গেছে আমাদের যে প্রোডাক্টটা, এটা খাওয়ার সাথে সাথে দেখবেন ব্যথাও থাকবে, আবার আস্তে আস্তে এটা চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে, কিন্তু এখান থেকে ডিসকানেক্ট করবে না। কারণ ওটা ঔষধ, ওটা মেডিসিন, মেডিসিনের সাইড এফেক্ট আছে। যেই কোনো মেডিসিন দেখবেন ডাক্তার ওরা একটা ডোজ দেয়, একটা ডোজে খাওয়া লাগে, ওটা কিন্তু আপনি চাইলেই এক মুড়ির মতো ট্যাবলেট খাইতে পারবেন না। এমনকি আমাদের এখানে স্পাইরুলিনা আছে, বাহিরেও স্পাইরুলিনা পাইবেন। আপনার ইবলিসিনের স্পাইরুলিনা আছে, স্কোয়ার আছে, ইনসেপ্টার আছে, সব কোম্পানি কিন্তু স্পাইরুলিনা ট্যাবলেট আছে। কিন্তু ওদের ট্যাবলেট আর আমাদেরটা, ওদেরটা একটু সস্তা, আমাদেরটা একটু দাম বেশি। এখন একজন চিন্তা করে যে আপনাদের তো দাম বেশি দিয়ে কিনবো কেন, আমি তো বাইরে কম দামে পাইতেছি। হ্যাঁ, আপনি উনাদেরটা না খায় আমাদেরটা খাবেন, এই কারণে যে ডাক্তার আপনাকে ওটা খেতে বলছে তাকে বলেন যে আমি চাইলে কি এক পাতা ট্যাবলেট একসাথে খেতে পারবো? ডাক্তার একটু জিজ্ঞেস করি যে স্পাইরুলিনা 8 টাকা 10 টাকা পাতা, 100 টাকা পাতা, চাইলে একসাথে এক পাতা খেতে পারবো? না না, একটা বেশি খেতে পারবেন না, দুইটা বেশি খেতে পারবেন। কিন্তু আমাদের স্পাইরুলিনা এই যে প্রমোদ কুমার ওই দিন একজনে আসছে, এর একটা মেয়াদ শেষ হয়ে গেছে, স্পাইরুলিনা নিচে আর খায় না, বাসায় নিয়ে গেছে, গন্ধ খায় না। আর আইসে এখানে আইসা অফিসে কইতেছে, নেপালি ভাইরে কইতেছে যে এটা তো মেয়াদ গেছে, এটা আমি নিয়ে দিতাম না, আমার অন্য একটা দেওয়া লাগবো, মেয়াদ বেশি এলা। তো কি করছে, এটার সাথে সাথে ওখানে যাই পুরা টিপা, কিন্তু পুরাটা খুইলে এটার মধ্যে পানি ঢুকেছে, ঢুকাই আমি যে লাড়ি এটা পুরোটা এর সামনে খাই ফেলাইছে, এটা মেয়াদ গেছে কিন্তু পুরোটা খাইছে একবারে। তো এখন বলেন এরকম একটা স্পাইরুলিনা বাহিরে যেগুলো আছে একসাথে খাইতে পারবো? কেন পারবে না? ওখানে কেমিক্যাল আছে, ওটার সাথে কেমিক্যাল মিক্স করা আছে, কিন্তু আমাদের এটা কোনো কেমিক্যাল না। একদম যেভাবে পানি থেকে কালেকশন করছে, এটা কালেকশন করা পানি থেকে। শ্যাওলা যাকে বলে শৈবাল, এই শ্যাওলা এটা পানি থেকে কালেকশন করা, এটাকে জু প্লান্টন বলে আবার ইয়া ভাষায়, যে এগুলো তো প্লান্টন জাতীয়। এই যে শ্যাওলা দেখেন স্প্রিং এর মতো, এগুলো পেছানো, এগুলো ওখান থেকে কালেকশন করে শুধু শুকাই ডিব্বা করছে, আর কিছুই না। এটার গন্ধ মাছের গন্ধ পায়, এটা তো ইয়েলা অনেকে ডাইরেক্ট খাইতে পারে না, কিন্তু একটু পানির গন্ধ, তো পানিতে যাবে না। ওই যে বিভিন্ন রকম সফটওয়্যার জাতীয় জিনিসগুলো থাকে, এগুলোতে একটু পাঁচা গন্ধ করে এরকম। এটা চাইলে তো এটার মধ্যে একটু স্ট্রবেরি ফ্লেভার দিলে স্ট্রবেরি ফ্লেভার হয়ে যেত, কিন্তু এটা ন্যাচারাল থাকতো না, তখন এটা কেমিক্যাল হয়ে যেত। তখন চাইলেও বেশি করে খেতে পারবো না, বেশি দিন রাখতে পারতো না। আমি ভাই মাইক্রোভেজি 2 বছর মানে মেয়াদ শেষ হয়ে গেছে, যেন 1 বছর হয়ে গেছে, 2021 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি 23 সালে প্রথমে আইসা তারপরে দেখাইছি, কারণ এক লোকের ঘরে আসিল, দেখে আরেকজনে গিফট করে দিছে, কারণ মেয়াদ গেছি না খায় না, আরেকজনে গিফট করছে, ওই বেটা যাই দেয়, আরে তুমি আর শেষ হয়ে গেছে। তখন আমারও ফোন দিছে, ভাই এটা আমার একটা মাইক্রোভেজি গিফট করছে, এখন এটার মেয়াদ নাই। এখন না আপনি খাইন না মতো, কারণ ম্যাডাম মাথা করছে এই কারণে, এ যদি এখন খায় কোনো কারণে তার পেট ছুটে গেছে, মানে পাতলা পায়খানা হয়েছে, এই কইবে কি এটা খাওয়ার পর আমার পাতলা পায়খানা হয়ে গেছে, বা কোনো কারণে তার মাথা ব্যথা করতেছে, মনে হয় আমার রেজিস্টার করতে পারি এটা খাওয়ার কারণে আমার সাইড এফেক্ট, মানে তার মনের মধ্যে সারাক্ষণ শুধু এটাই থাকবো। আমি বলছি আপনি খাইেন না, আমার কাছে মেয়াদ আলা আছে নতুন, আপনার এটা আমি দিয়ে দেবো। আমি কি করছি, আমি নতুন একটা নিয়ে দিয়ে দিছি, আর এটা আমি খাইতে পারছি। আমি খাইছি যেন আজ 3 বছর হয়ে গেছে, এখনো কিন্তু মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে 1-1.5 বছর আগে। তো যদি এটা কেমিক্যাল থাকতো তাহলে খাওয়া সম্ভব ছিল না, কোনোভাবে সম্ভব ছিল না। তাহলে আমাদের প্রোডাক্টগুলা হচ্ছে কেমিক্যাল মুক্ত, যার কারণে এই মাশরুমটা যখন আপনি খাবেন, এই মাশরুমটা আপনার পুরো বডিকে স্ক্যানিং করবে, আপনাকে বলা লাগবে না কোথায় কোথায় আপনার সমস্যা আছে, আপনাকে বলা লাগবে না, সে পুরো বডি স্ক্যানিং করে যেখানে প্রবলেম সে সেখানে কাজ করবে। এখন দেখেন 400টা রোগের জন্য এটা কাজ করে। এখন একটা মানুষের শরীরে তো 400 রোগ থাকে না,
400 এর মধ্যে যে কয়টা থাকে ওগুলো সবগুলোর জন্য কাজ করে, আলাদা আলাদা কারণ। এই যে আমি বললাম আমি খাইছি কিসের জন্য, পায়ের হাড্ডি পেটে গেছে এটার জন্য, জয়েন্টের জন্য, কিন্তু দেখেন আমার চোখে পাওয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি চোখের জন্য খাইনি। এবং আরো মজার একটা জিনিস আছে, আমি যে প্রবলেমটা নিয়ে জন্য খাই নাই সেটা হচ্ছে আমার এখানে এতটুকু পর্যন্ত সেটা একদম সাদা হয়ে গেছে, এমনকি পশম সহকারে সাদা। এটা আমার বয়স তখন 10-12 বছর হবে, ছোট থাকতে তখন এই প্রবলেমটা হয়েছিল। এমনকি আমার একটু সাদা ছিল, এখন আছে দেখেন। এবং ওটা তো আপনাদের দেখাতে পারবো না, এখানে কিছু ছিল, এই যে দেখেন এটা, এই যে অল্প একটু এখনো হালকা দেখা যায় পায়ের এখানে, এই এরকম অনেকগুলো জায়গাতে ছিল। পরে আমি এটার জন্য আলাদা কিছু খাই না, এই প্রোডাক্ট নিয়ে আমি ডায়াবেটিসের জন্য খাই কন্টিনিউ খাই। আমি কিন্তু এই 8 বছর মধ্যে প্রোডাক্ট কখনো বন্ধ করি না, 8 বছর চলতেছে। তারপরে ইদানিং দেখতেছি আমার এখানে যে ইয়েটা ছিল এটা কোনো দাগে নাই, একদম আমার স্কিনের মতো হয়ে গেছে, যে পশমগুলো সাদা সাদা ছিল ওগুলো কালো হয়ে গেছে। যদি মোবাইলে হয়তো দেখাতে পারবো, অনেক আগে 2-3 মাস আগে ছবিটা রাখছি, দেখাইলে হয়তো আপনাদের বিশ্বাস হবে। একদিন এক জায়গায় বলছি আর আরেকজনের কাছে যাই বলতেছে মানুষ বিক্রি করালে অনেক কিছুই হয়। আমি বলছি যে আমার এখানে কয়েকটা দেখাই যাইতো না, তাহলে তার কইলে আপনারা কইলে সবাই বিশ্বাস করবে, কারণ এত আর কাপড় উল্টে দেখাইবো না কারণ, ঠিক আছে না? হ্যাঁ মানে আরেকজনকে কইছে, আমাদের টিমে দিয়ে একজনকে কইতেছে যে এরকম প্রোডাক্ট বেচ আল্লাহ অনেকে অনেক কথা বলে। আমার আগের ইয়েটা আমি উঠেই রাখি নাই, কারণ আমি তো আগে ওটা মাইন্ডে নিই না যেটা ভালো হয়ে যাবে। এই যে দেখেন আমার এই জায়গা এখনো দুই একটা পশম সাদা দেখা যায়, দেখা যায় না? বড় কইছে এটা যায় নিজে, এই জায়গাটা একটা পুরো সাদা ছিল, একেবারে এতটুকু পুরো সাদা ছিল, কিন্তু দেখেন এখন কিন্তু এখন এটা 2 মাস আগের, এখন আবার দেখছি এটাও নাই, আরো কমে গেছে। একদম বড় স্কিন বড় করলে হালকা সাদা বোঝা যায় একটু। তাহলে এই যে ওই লোকের বড় দেখাইছি আর কোনো কথা বলে না। তাহলে আপনার প্রোডাক্টের প্রতি যখন কনফিডেন্স আসবে, আপনার কথার মধ্যে সেটা পাওয়ার থাকবে। আপনি যদি ইউজ না করে আরেকজনকে বলেন, আপনার মধ্যে আসবে যে অমুক ভাই বলছে যে এই প্রোডাক্ট খাইলে এটা যায়, তার মানে কি আপনার কনফিডেন্স 50-50 হয়ে গেছে। কারণ আপনি বলছেন উনি বলছে এটা হয়, কিন্তু আপনি জানেন না। আমার কত লোকে বলছে যে ডায়াবেটিসের জন্য এই শ্বেতের জন্য প্রোডাক্ট দেওয়া, আমি কিছু ভাই আমি কাউকে দেই না এখন পর্যন্ত। যতদিন পর্যন্ত আমি নিজের চোখে না দেখবো কারোর ভালো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে সাজেস্ট করি না। ইদানিং আমি একজনকে দিছি, উনি গত এই রানিং মাসে উনি নিছে উনার শ্বেতের জন্য। আমি এটা উনাকে বলছি ভাই কম পক্ষে 6 মাস অপেক্ষা করা, 6 মাস খাওয়া লাগবে। ওখানে হচ্ছে আমার মেমোরি ফুল হয়ে গেছে, ওখানে আমি বলছি কম পক্ষে 6 মাস খাওয়া লাগবে, কম পক্ষে হয়তো আরো বেশি লাগতে পারে। আমি 8 বছর খাইতেছি প্রোডাক্ট, কিন্তু আপনার সুস্থ হবেন ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। কিন্তু আপনাকে ধৈর্য ধরে এটা করতে হবে। একটা সমস্যা হচ্ছে আমরা এত লং টাইম কেউ খাই না, কারণ চিন্তা করে এত টাকা করে, যেমন আমার খাইতে গায়ে লাগে না কি জন্য, প্রথম ছিল আমার ইনকাম লেভেল ভালো ছিল, কারণ যারা টেকনিক্যাল কাজ করে ইন এভারেজ আমাকে 5,000 গেলে প্লাস থাকে মান্থলি, যারা এসির কাজ করে 5 থেকে আমি এমন মাস গেছে আমি 20,000 রিয়াল করে কামাইছি। করোনাতে আমার ইন এভারেজ 15, করোনাতে অনেকে খাইতে পারে না, আমার 15,000 নিচে কোনো ইনকামে ছিল না কোনো মাসে। করোনা আমার লাইফে 15 বছর, এই 12 বছরের মধ্যে সর্বোচ্চ ইনকাম আমার করোনা, সর্বোচ্চ ইনকাম প্রায় 15 লাখ প্লাস ইনকাম করছি ওই করোনা থেকে। তাহলে দেখেন করোনা কারোর জন্য অভিশাপ, আমার জন্য আশীর্বাদ হিসেবে আসে। আমরা এই প্রোডাক্টগুলা যখন আমি ইউজ করব, এই মাশরুমটার কাজ হচ্ছে আপনার শরীর থেকে টক্সিনটা বের করে দিবে। কারণ আমরা যে প্রতিনিয়ত এই যে ক্যাফিন খাই, ডিউ খাই, পেপসি খাই, বিভিন্ন জিনিস খাই, এই ক্যাফিনগুলো আমাদের কিডনিতে এসে আস্তে আস্তে কিডনিকে ড্যামেজ করে দিচ্ছে এবং টক্সিনগুলো শরীরের মধ্যে রয়েছে। এবং অনেকেই এখানে আছেন, বেশিরভাগ লোকে আমাদেরকে যেটা নিয়ে প্রশ্ন করে সবচেয়ে বেশি, ভাই আসেনি কিছু বাড়ির যাবো, বেশিরভাগ লোকে জিজ্ঞাসা ভাই আসেনি কিছু বাড়ির যাবো, তো কি জন্য বিয়ে শাদী করবো বাড়িতে, তো আমি তো বিয়ে করেন নাই, তাহলে আমরা দরকার কি এত সকালে? আমাদের পার্সোনালি তো চালু হয় না, পার্সোনাল প্রবলেম আইব কই থেকে, কই না ভাই শেষ হয়ে গেছে, তো ঠিক আছে আছে কিছু নেন, অসুবিধা নেই। আসলে মূল কথা হয়েছে কি, আপনার যে সেলগুলা, কোষগুলা, এগুলো যদি খালি না থাকে, আপনি যত ভালো জিনিস খাবেন, মুখে দিয়ে খাবেন, নিচে দিয়ে পড়ে যাবে। ধরেন এই ডিব্বাটা এখন ফুল আছে, এই যে এই বোতলটাই যদি দেখাই, এই বোতলটা এখন খালি আছে, আপনি আপনাকে বললে এটা ভরে নিয়ে আসতে পারবেন কিনা? যদি এই বোতলটা ভরা থাকতো তাহলে কি আপনি এটাতে কোনো পানি ঢুকাতে পারতেন? পারতেন না। ঠিক আমরা বা পানি দিলে সেগুলো বেরিয়ে যেত, কিন্তু ভিতরে ঢুকতো না।
ঠিক আমরা যখন ভালো ভালো জিনিসগুলা খাই, এগুলা যে আমরা যে সাধারণ খানাটাই আমরা যেটা খাই, এটার মধ্যে তো ভিটামিন আছে। এই ভিটামিনটা আমাদের সেলগুলো কি করে রসটা টাইনা নিয়ে সে রক্ত রূপান্তরিত করে। এই ভিটামিনটাকে টাইনা না সবটা নিচে দিয়ে চলে যায়, ওই যে সরিষার মেলের মতো ওদিকে কি খৈল বাইরে আর এদিকে তেল বাইরে। তো তেলগুলো যখন আমাদের শরীর টাইনা নেওয়ার কারণে এটা রক্ত রূপান্তরিত, আর রক্ত থেকে কিন্তু স্পাম তৈরি হয়, একটা কিন্তু আরেকটার সাথে জড়িত। এখন আপনার তো ভিতরে চাই নিতেই পারতেছে না, কি জন্য? আপনার তো এটা ভরা আছে সেলগুলা। এই যে এত বছরে আমরা তো আজকে বেশিরভাগ মানুষের মনে হয় যে মাংস খাইছেন, প্রায় 90% লোক মাংস খাইছেন। একজন করতে পারবেন যে আপনি লিকুইড ছাড়া হাত ধুইছেন না, চর্বি চলে গেছে হাতের থেকে, লিকুইড লাগে না, এমনি শুধু সাদা পানি দিয়ে হাত ধুইছেন না, পরিষ্কার হয়ে গেছে। তার মানে লিকুইড ইউজ করছেন, তার মানে হাতে তো 2% লাগে নাই। তো আপনি যে খাইছেন ওটা তো 100% খাইছেন, পুরো চর্বি দিয়ে তো আপনি খাইছেন। খাওয়ার পরে লিকুইড খেয়েছেন কয়জনে? স্যার একটু হাত তুলেন, কয়জনে লিকুইড খেয়েছেন? এই যে বেচারা বুঝে নাই, মানে হাত ধুইছে, মানে আমি বলছি যে হাত লিকুইড ছাড়া হাত পরিষ্কার হয় নাই। এখানে তো 2% লাগে নাই চর্বি, কিন্তু আপনি খাইছেন যে চর্বি, এটা তো 100% খাইছেন। পুরো চর্বিটা তো খাই ফেলাইছেন, মাংসটা খাইছেন, ঝোল খাইছেন, সবকিছু খাইছেন, খাওয়ার পর তো আর লিকুইড খান নাই, ঠিক আছে না? তাহলে আমাদের ভিতরে যে পরিষ্কার করার এই জিনিসটা শুধু আল্লাহর খাস রহমত আছে যে আমরা সুস্থ আছি। নইলে যে চিকন চিকন রগ ভেইন গুলা, এগুলো কিন্তু আরো আগে ব্লক হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখেন এই চিকন রগ গুলা একেবারে ব্লক হইতে প্রায় 20 বছর সময় লাগে। হার্টের এই চিকন রগ গুলো ব্লক হইতে একদিনে কিন্তু হয় না। আজকে 5 কেজি মাংস খাইছে, কালকে 8টা করবেন না, এটা ধীরে 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 এটা জমতে থাকে। ঠিক এই টক্সিন গুলো রিমুভ করার জন্য আমাদের মূল যে কাজ করতেছে সেটা হচ্ছে মাশরুম। কারণ লিকুইড খাওয়া যেহেতু সুযোগ নাই, তাহলে এটা বের করতে হবে। বের করতে হলে এই মাশরুমটা আপনার শরীর থেকে টক্সিন রিমুভ করবে। দ্বিতীয়ত হচ্ছে যেই যেই জায়গায় যে টক্সিনে আপনার ক্ষতি করছে সেই জায়গাগুলো মেরামত করবে। এখানে আমার দুইটা আছে মাশরুমের মধ্যে, একটা হলো আরজি আর একটা হলো জিএল। বাংলাদেশে কিন্তু এগুলো আলাদা আলাদা পাওয়া যায়। বাংলাদেশে এখানে আমি মাশরুম পাউডার বলছি, আপনি বাংলাদেশে কিনলে দেখবেন আরজি জিএল। এখন বলবেন ভাই এটা তো না, আমার তো কিছু মাশরুম পাউডার নেই। এই মাশরুম পাউডার এই আরজি জিএল এই দুইটা উপাদানের একটার মধ্যে আছে। এখানে আরজিটা কালেকশন করা হয় 90 দিনে, আর জিএলটা কালেকশন করা হয় 18 দিনে। ডাব নারিকেল আর জুনা নারিকেল দুই গাছে ধরে না একই গাছে ধরে? ঠিক যখন আগে কাটে তখন এটা ডাব, আর যখন এটা পাকে তখন জুনা নারিকেল। ঠিক আছে না? দুটোর কাজও কিন্তু আলাদা। এই ডাবে ভিটামিন বেশি না জুনা নারিকেলে ভিটামিন বেশি? ডাবে। ঠিক এই জিএল এ ভিটামিনের পরিমাণ বেশি, যার কারণে এই আরজির কাজ কি? আরজির কাজ হচ্ছে আপনার শরীর থেকে যত টক্সিন আছে এগুলোকে রিমুভ করবে, বের করে দিবে। এই যে আমাদের সেল মরে যায়, এই যে অনেকের দেখবেন এখানে মেস্তা। মেস্তা মানে কি? আপনার এখানে সেলগুলো মরে গেছে এই জায়গা, এই কারণে জায়গাটা কালো হয়ে গেছে, তার মানে সেল মরে গেছে। এখন মাশরুম খাওয়ার পরে কি করবে? এই জায়গাতে নতুন করে সেল তৈরি হবে, আর এই সেলগুলোকে বের করে দিবে ঘামের মাধ্যমে বা আপনার শরীর থেকে টক্সিন যে কোনো ভাবে, প্রস্রাব পায়খানা যে কোনো ভাবে এটা চলে যাবে। এই আরজির কাজ হচ্ছে হেল্পারের কাজ, আর জিএল এর কাজ হচ্ছে মিস্ত্রির কাজ। 7 জায়গা জায়গা ফুরিয়ে গেছে, এটা ভাঙনের কাজ কার? হেল্পারের কাজ। এর কাজ হচ্ছে হেল্পারে শুধু ভাঙে, আর এ কি করে? জায়গা জায়গা এটাকে প্লাস্টার করে, মিস্ত্রি যায় প্লাস্টার করে। ঠিক আর যে জায়গা ক্ষতি করছে ওই জায়গাটাকে টক্সিন বের করে দেওয়ার পর যে জায়গা ক্ষতি হয়ে গেছে সেটাকে মেরামত করে জিএলটা যায়। এই কারণে দুটোটার মধ্যে দেওয়া আছে। বাংলাদেশে আর জিএল আলাদা আলাদা আছে। আপনি হয়তো চিন্তা করবেন যে ভাই দুইটা একসাথে খাওয়া দরকার, একটা একটা করে খাই আস্তে আস্তে চলবে না, তাহলে কাজ করবে। কারণ আপনি মিস্ত্রি লইছেন, হেল্পার লইছেন, সে ভাইকে তুই কি চলে গেছে, এবার যদি আপনি চলে যান মানে বিল দিবেন, তাহলে কি করতে হবে? আপনি এটা প্লাস্টার করা লাগবে কিনা? প্লাস্টার করলে না তারপরে বিল পাস হইব। ঠিক যতক্ষণ তুই তাহলে জিএলটা না খাইবেন ততক্ষণ তুই তো হইব না। আর এখানে খালি দুটোটা একসাথে চলে যাবে, এটার মধ্যে দুইটা একসাথে আছে, মিক্স করা আছে। এই দুইটার কাজ হচ্ছে আপনার টক্সিন দূর করবে, অ্যালার্জি থাকলে দূর করবে। কারণ যদি অ্যালার্জি থাকে, অনেকের নাকে বা মুখের মধ্যে, চোখে অ্যালার্জি, অনেকের পুরো বডিতে অ্যালার্জি, অনেকের সেলে অ্যালার্জি, অনেকের ব্লাডে অ্যালার্জি। অ্যালার্জি কিন্তু অনেক আইটেমের আছে। এখন দেখা গেছে অনেকে ঠান্ডা লাগলে দেখবেন হাসি কাশি আছে, বা একটু ধুলাবালি লাগলে দেখবেন শুধু নাকে দিয়ে পানি যায়, তার শুধু হাসি আসে। এই যে এই প্রবলেম গুলা অনেকেরই হয়, কারণ আমরা যদি এখানে বাইরে কাজ করা হয়, সবাই এখানে আমরা কাজ করছি, আমরা এমন জীবন লয় আইনে যে আমরা এসির ভিতরে বসে আমরা কাজ করছি, আসলে এখানে এরকম একজন পাওয়া যাবে না হয়তো, বুঝলে? কারণ আমরা বেশিরভাগ ওই সংসারে যে পোলাপাইন গুলা এডুকেটেড পারসন না, এগুলারে বেশিরভাগ বিদেশে পাঠাইছে। আর যেগুলো মা বাবার কথা শুনছে, একটু পড়ালেখা করছে, ওগুলার কিন্তু দেশে কিন্তু কোনো না কোনো জায়গায় সেট আপ করে দিছে। আমরা এমনিতেই জন্মগত ভাবে হোক আর ইয়াতে হোক, আমরা এমনি দুর্ভাগা। এখানে এসে আমার কোনো শান্তি নেই, কারণ যে জায়গায় যেভাবে আছে ফুটবলের মতো আমাদেরকে মারতেছে।
এর পায়ের পর ওর পায়ের কারণ আজকে এর লগে করেন কালে ওই মুদ্রির লগে ওর ওই মুদ্রি কোনো মুদ্রি আপনারা কিছু দেয়নি সব মুদ্রি বাকি ফুটবলের মধ্যে আমাদের কি ইউজ করে আর আমরা শুধু লাত্তি খাইতেছি কবে যে এর ফাঁকে হয়তো দুই একজন ওই মাইতে মাইতে গোল গোল ভিতরে ঢুকে গেছে তার কারণে তার লাইফ সাকসেস মানে দুই একজন এখান থেকে কিন্তু উড়ে গেছে ওই গোলির মতো বল মারতে লাঠি মারতে মারতে গোল পোস্টে ঢুকে গেছে বাস গোল হয়ে গেছে তো এরকম অনেকেরই এখানে 95 জনেরই কিন্তু ওই শুধু লাত্তি খাইতেছে কিন্তু 5 জন এখানে সাকসেস হয়েছে এর বেশি না তো এই মাশরুমের কাজ হচ্ছে আপনার এই অ্যালার্জিটা দূর করবে অ্যালার্জির জন্য অ্যালার্জি শুধু যে এখন খাইছেন দমে গেছে আবার হয়েছে এরকম না আপনার শরীর থেকে একবারে চলে যাবে বেরিয়ে যাবে আপনার অ্যালার্জি ট্যাবলেট খাইলে দেখবেন অ্যালার্জি কমে যাবে আর আপনি মাংস খান বা বেগুন খান দেখবেন আবার চলে আর বিশেষ করে অ্যালার্জিটা এখন একেবারে ঘরে ঘরে বুঝে গেছে করোনার পর থেকে করোনার টিকা যারাই নিছেন তাদের কিন্তু বেশিরভাগ লোকেরই অ্যালার্জি করোনার টিকা নেওয়ার পর থেকে কিন্তু অ্যালার্জিটা বেশি বাড়ছে ঠিক আছে ওরা আমাদেরকে কি দিয়ে দিছে আল্লাহ ভালো জানে তো আমার টিমের একজন ডায়মন্ড আছে হ্যাঁ অফিসে আসে না জিজ্ঞেলাম ভাই বাংলাদেশ থেকে আসছে ছুটিতে অফিসে যান না গিয়া হ্যাঁ ভাই সারাক্ষণ শুধু এরকম করে সারাক্ষণ এই কথা ভাই আমি তো শুধু আমার চুল খাই শর্মে আমি অফিসে যাই না আমি তো অসুবিধা না আপনি বসে বসে গান গাইবেন কি এখন জাকা রাখা দেয় হদো না মাছি কেউ মনে করো আমরা গান গাইতেছি তাহলে চুল খাইতেছে এত কই কারণ আমি বাংলাদেশে গান অনেক অবস্থা হয়ে গেছে জাকা রাখা গান গাইবেন কিন্তু মানুষ মনে করবো গান গাইতেছে আমরা চুল খাইতে কত কি করেন আসলে এই অ্যালার্জির জন্য এটা ভালো কাজ করে ওই যে বললাম শরীরের যে শারীরিক দুর্বলতা পার্সোনাল যে প্রবলেমটা এটার জন্য যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে মাশরুমটা কি জন্য করে এটা আপনার সেলগুলোকে যখন খালি করে তখন আপনি যা ভালো ভালো খাইতেছেন ওটাই আপনার শরীরে কাজ করতেছে এবং এটার সাথে স্পাইরুলিনা এটা দিবে এটা হলো A to Z ভিটামিন এটাকে বলে কিং অফ হার্বস এটা হলো কুইন অফ হার্বস এটা রাজা এটা রানী হার্বসের মধ্যে দুইটা যাদের এমিনিয়া সমস্যা আছে মানে রক্ত শূন্যতা আছে তাদেরকে এই জিনিসটা দিবেন অনেকেরই মা বোনদের বিশেষ করে যেটা বেশি সমস্যা সেটা হচ্ছে মাথা ব্যথা তাদের হেডেক অনেকেরই দেখবেন মাথা ব্যথা স্বাস্থ্য অনেক বেশি কিন্তু ডাক্তার কাছে রক্ত শূন্যতা আছে আমার পাশের ঘরে এক মহিলা ছিল শিক্ষিত ছিল না তো ডাক্তার কাছে গেছে ডাক্তার কাছে আপনার রক্ত শূন্যতা আছে উনি ভাই তাই কয় ডাক্তার কাছে আর বলে রক্ত শূন্যতা আছে ঠিক আছে মানে উচ্চারণও করতে পারে নাই উনি ডায়াবেটিস রে কইতো রেডিমেডে কইতো রেডি পড় তো এরকম রক্ত শূন্যতা অনেকেরই আছে এই রক্ত শূন্যতার জন্য এই দুইটা দিবেন ইনশাআল্লাহ 3 মাস কন্টিনিউ করলে তার রক্ত দেওয়া লাগবে অনলি 3 মাস শুধু এই দুইটা জিনিস 3 মাস কন্টিনিউ করেন ইনশাআল্লাহ ন্যাচারালটা শুলে রক্ত অনেকের আছে রক্ত জন্ম নেয় না এরকমও কিন্তু আছে অনেকে হিমোগ্লোবিনের অভাব যেটাকে করে আপনারা আমাদের এই ইয়াগুলো দিবেন দিলে ইনশাআল্লাহ দেখবেন যে সেটা থেকে মানে এবং যাদের এই হাঁটুতে ব্যথা ক্যালসিয়ামের সমস্যা যাদের চোখের সমস্যা চোখের পাওয়ার তাদেরকে এটা দিবেন কারণ এটার কাজ হচ্ছে রগগুলা যেগুলো চিকন হয়ে গেছে ওটাকে মোটা করবে আর এটার কাজ হচ্ছে ভিটামিনের ঘাটতিটা ফিল আপ করবে আমি এগুলো ইউজ করার পরেই কিন্তু আমার চোখের পাওয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে আমি আগে কাছে দেখতাম না দূরে দেখতাম এখন আমার কিছুই লাগে না কোনো কিছু করতে আমাদের সবচেয়ে ছোট জিনিস হলো আমরা এই মেমোটা এখানে যে পুরা লিখতে এত ছোট লেখছে একেবারে ভালো করে দেখা লাগে না দেখা যায় কারণ লম্বা কাগজ হলে একটু বেশি খরচ হয়ে যায় এগুলো একটা ছোট করে ভালো করে দেখাও তারা কোনটা বলে এটা আলহামদুলিল্লাহ আমি দেখি তাহলে এই যে প্রোডাক্টগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের শরীরে দুর্বলতা যাবে হার্টে যদি কোনো প্রবলেম থাকে ওটা কারণ মাশরুমের কাজ ছিল আপনার চাকাকে ভেঙে পাতলা করা এরপরে হচ্ছে যাদের সমস্যা আছে যাদের লিভারের প্রবলেম আছে লিভারের জন্য এটা হচ্ছে চমৎকার কাজ করে লিভারের জন্য কারণ এটা লিভার টনিক হিসাবে কাজ করে এবং অনেকের ইউরিক অ্যাসিড আছে অনেকের ইউরিক অ্যাসিড বেশি কিছু মাংস কিছু খাইলে জয়েন্ট পেইন শুরু করে ব্যথা শুরু মানে উনি যেহেতু বিভিন্ন রকম প্রোটিন বেশি খাইলে প্রোটিন যেমন বাদাম টাদাম খাইলে জয়েন্টে পেইন জয়েন্ট ফুলে যায় গিরা ফুলে যায় তাদের জন্য হচ্ছে আমাদের এই মরণী মাংসটা ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো রেজাল্ট পাবেন এরপর অনেকের গিরাতে ব্যথা গিরা তো গিরা ব্যথার কারণে আপনারা এই যে হাতে ব্যথা হাতে পায়ে ব্যথা এটার জন্য মেসোজলটা ইউজ করবেন এরপর অনেকের আছে গ্যাস্ট্রিকের প্রবলেম তাদের গ্যাস্ট্রিকের যেটা আছে তাদেরকে এই দুইটা দিবেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগবে না একদম গ্যারান্টি করা ইনশাআল্লাহ আপনাদের কোনো গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়া লাগবে না এই দুইটা খাবেন দেখবেন গ্যাস্ট্রিক ট্যাবলেট 2 মাসের ভিতরে দেখবেন যে আপনার আলসার যদি থাকে আলসার না শুধু খাদ্যনালীতে ক্যান্সারও যদি থাকে ইনশাআল্লাহ এটা 6টা ক্যান্সারের জন্য কাজ করে এই 12 মাস খাইতে এবং যে কোনো ব্যথার জন্য আজীবন খাইতে আজীবন যদি সুস্থ থাকতে চান আজীবন খাবেন আর যদি 6 মাস খাওয়ার পরে মনে করেন আমার আর দরকার নাই আবার অসুস্থ হলে আবার খাবো তাহলে আপনি তাও বন্ধ করতে পারবেন সমস্যা নেই আপনি খানা তো আজীবন খাবেন তো এই ডায়াবেটিসের ঔষধ দেয় তো চলবে মানে চলবে জি জি
এগুলো কি আজীবন চলবে না? ওই 3 মাস খাইলে আজীবন ভালো থাকবে? এখন আপনার 3 মাস খাইলে আজীবন ভালো থাকতে পারবেন না এই কারণে, কারণ আপনি তো প্রতিদিনই গ্যাস ঢুকাইতেছেন, কিছু না কিছু খাইতেছেন। খাওয়া মানেই তো আপনার গ্যাস্ট্রিক প্রতিদিন তৈরি হইতেছে। এখন যদি আপনি চিন্তা করেন না আমি এখানে কোনো গ্যাস জমাবো না, তার মানে আপনি বাসি খান, কোনো খানাতে অনেক ইয়ে থাকে বা খাদ্যাভ্যাসটা ভালো থাকে, তাহলে আপনাকে না খালে চলবে। জাস্ট আপনার একবার সুস্থ থাকার জন্য প্রথম আপনি সুস্থ হওয়া দরকার। পরবর্তীতে যদি আপনি মাঝে মাঝে আপনি খান, তবে 3 মাসের আগে ছাড়িয়েন না, 3টা মাস কন্টিনিউ করেন, কারণ এগুলো কোনো ঔষধ না, এটা খানা, এটা একটা ফলের জুস। তাহলে এটা একটা মাশরুম পাউডার। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আপনার শরীরে কাজ করতে একটু সময় লাগবে, কারণ এটা একদম ফাউন্ডেশন থেকে কাজ করে। যেমন ডায়াবেটিসের জন্য যে কাজ করে, মূল সমস্যাটা হচ্ছে কি, এটা মূলত আমাদের ডায়াবেটিস কেন বের হয়, আমাদের একটা ফ্যান্টি একটা ইয়ে আছে পিছনে, এটা বেশিরভাগ লোকের নষ্ট হয়ে যায়, কারণ যেখান থেকে ইনসুলিনটা তৈরি হয় ন্যাচারালি। ইনসুলিনটা যখন আপনার ব্লাডে চলে যাবে তখন আপনার ওখান থেকে সুগার কমে যাবে, যখন সুগার কমে যাবে তখন আপনার ডায়াবেটিস কমে যাবে। তাহলে এই ন্যাচারালি এটা যখন উৎপাদন হয় না তখন আপনার ডায়াবেটিস ধরা পড়ে, তখন কয় যে ওনার ডায়াবেটিস। তো এটা আপনি যখন এটা খাবেন, এটা একটা 28 দিন শুধু আপনার শরীর থেকে টক্সিন বের করতে লাগবে, একটা খাইতেই পারবেন 25 দিন। ধরেন আপনি ওই সাত ভাঙার দায়িত্ব নিচ্ছে 5 দিন, এরকম ভাঙতে 5 দিন গেছে, কিন্তু তাহলে আপনার প্লাস্টার করবেন কবে, পয়সা দিবনি, তাহলে কি করতে হবে, আপনার টাইম আরো বাড়াইতে হবে। ঠিক আছে না, এটা আপনার শরীর থেকে টক্সিন, কারণ এখানে সবার একভাবে কাজ করে না। কেন করে না, সবার রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম না, এক একজনের সবার বয়স একরকম না। একটা ইয়াং লোকের যত দ্রুত করবে, একটা 70 বছর লোকের ওইভাবে কাজ করবে, তার সময় নিবে, কাজ করবে, সেখানে টাইমিংটা লাগবে। এখন আমরা চিন্তা করি কি, ডাক্তারের কাছে চলবে, ওরা আজীবন খাইতেছি, কিন্তু এখানে আসলে বলে যে ভাই কয়দিন খাওয়া লাগবে, তা আমি বলি যে যতদিন সুস্থ থাকতে চান ততদিন খান, সমস্যা। এরপরে যখন দেখবেন যতদিন সুস্থ থাকতে চান ততদিন খান। আমি আজীবনে খাইতেছি, হিসাব করি আমি কতদিন খাইতেছি, অলরেডি 8 মাস প্লাস, 8 বছর প্লাস। হ্যাঁ, আমি চিন্তা করছি যেহেতু আমার কন্টিনিউ খাওয়া লাগবে, তাহলে আমি কোম্পানি থেকে খাইলাম, আমি ফ্রি খাইলাম, আমি কেন পয়সা দিয়ে কিনে খাইলাম। দেখেন আমি শুধু ফ্রি খাই না, আমার কোম্পানিতে পয়সা লাগবে না, কোম্পানিতে কিনলে পয়সা লাগবে না, না না, কোম্পানি পয়সা দিব আমারে, আমি 1 মাসে প্রথমে আমি ইনভেস্ট করব, খাবো, এইটাই আমি জানতে চাইছি যে কোম্পানি আজীবন কোম্পানির এখানে যদি আপনি সিস্টেমে চিন্তা করেন যে আমি ফ্রি খাবো, তাহলে আপনি আজীবন এটার সাথে সম্পৃক্ত থাকবেন, আপনার ফ্রি হইতে থাকবে। যেমন আমার 9000 লোক একটা করে কিনলো 9000 সেল হয়, অর্ধেক করে কিনলো 4500 সেল হয়, 6 পয়েন্ট করে হলো বিশাল অবস্থা। তাহলে আমার খাইতে লাগে না, কারণ আমার কি কে যে টুথপেস্ট ইউজ করে সে কি আমার খোঁজে যে আমার টুথপেস্ট শেষ হয়ে গেছে, উনি কই গেছে ওনারে বুঝি, তার প্রয়োজনে সে খোঁজে করতে গেলে আমার লাগবে। ঠিক আছে না, অনেকে তো আমরা চিনি না, আমি অনেকে 9000 লোক তো আমি চিনি না, হয়তো 50-100 জনের আমি চিনি, কারণ আপনার আত্মীয়-স্বজন আমি চিনি না, এদেরকে আপনি জয়েন করাইছেন। তাহলে আপনি যদি এখানে খানার সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা দেখানোর সময় নাই, কারণ আমাদের ওই দেখা গেছে মোটিভেশনে 1 ঘন্টা চলে যায়, এরপর অন্যান্য আইটেম নিয়ে আর সবাই আগে আসে না, আইসা বাইরে বসে থাকে। যেন আমরা 5:30 এখানে বসছি, কিন্তু প্রোগ্রাম শুরু করছি 6:30, 1 ঘন্টা বসে দিচ্ছি। তো 1 ঘন্টা আগে আসলে আপনাদেরকে পুরো ইনকামটা কিভাবে এখান থেকে করা যায় সেটা আমরা করতে পারতাম, কিন্তু আমাদের কাছে টাইম কম, আমরা দেখাইতে পারতেছি না ইনকাম। কাজ ওই টাইম থাকতো তাহলে ইনকাম দেখাইতে পারতাম। তাহলে ডায়াবেটিসের যারা আছে তারাই 2টা নিবেন, সাথে যদি সুযোগ থাকে টাকা থাকে তাহলে মরেঞ্জিটা নিবেন। মরেঞ্জিটা আপনার স্কিনের গ্লেজটা নিয়ে আসবে, এটা কিন্তু স্কিনের গ্লেজ তৈরি করে এই মরেঞ্জিটা। তো আমাদের এখান থেকে 1 চামচ, এখান থেকে প্রথম সপ্তাহে 1/2 চামচ করে দিবেন, এরপর 1 চামচ করে কন্টিনিউ করবেন। ঠিক আছে, এটা অনেক আগে শেষ হয়ে যাবে, পরবর্তী দরকার আবার নিবেন। এটা যত বেশি খেতে পারেন, খানা কম খাবেন, কারণ ভাতের মধ্যে কার্বোহাইড্রেট, ওটার মধ্যে সুগার বেশি থাকে। যারা ডায়াবেটিস তারা ভাত অর্ধেক খাইবেন আর এখান থেকে 2 চামচ খাবেন, দেখবেন আপনার শরীর এটা খাওয়ার পরে আপনি রোজা থাকতে পারবেন। বোরাতে কোনো খানা না খাই আপনি রোজা থাকতে পারবেন। আমার ভাতিজে কাছে ঢাকাতে, ওর ওজন হয়েছে 110 কেজি। জাহাঙ্গীর কবিরের কাছে সবসময় যায় আসে, পরে আমি তাকে বললাম যে তুই স্পাইরুলিন কিছুই আছে, আমি তাকে গিফট করছি, কারণ কিনে খাইবে না 5000 টাকা 7000 টাকা, আমি 500 ট্যাবলেট গিফট করছি তাকে, যেটা কন্টিনিউ কর। তো কন্টিনিউ খাওয়ার পরে সাথে মাশরুমও দিছি, দুটোটা মিলে প্রায় 10-15 হাজার টাকা সামান গিফট করছিলাম। খাওয়ার পরে তার প্রথম মাসে 10 কেজি ওজন কমছে, এটা দেখে তার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। তবে সে একটা কাজ করছে, এই স্পাইরুলিন আমি গেছি এটা খাই রোজা থাকতে পারবি, একই করে প্রতিদিন 5টা ট্যাবলেট করে খায়, ভোর রাত্রে আর 2 গ্লাস পানি খায়। কাকা আমি সারাদিন এই বাচ্চা করে স্কুলে নিয়ে যাই আসি করি, আমার কাছে মনে হয় না যে আমি কালকে ভোর রাতে ভাত খাই নাই, আমার কাছে কোনো ক্লান্তি লাগে না, একদম স্বাভাবিক, এবং তার ওজনও কমে গেছে। পরে জাহাঙ্গীর কবির কাছে গেছে, যাওয়ার পরে আপনি 2-3 মাস কইছিলেন আসেন নাই কেন, পরে স্পাইরুলিন দেখাইছে, আমি ডিএক্সএল স্পাইরুলিন পাইছিলাম,
আমার টাকা দিছে, আমি তো গত মাসে একজনের সাথে জয়েন করছি, কাম না গেলে তো আপনার সাথে জয়েন করতাম আমি জানি। তো এই আমি তো জানি নাই, আমি এটা খাই ওজন কমছে কয়েক কারণে তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন আপনি। প্রথম কয়েক মাস কিনতে পরে কোম্পানি দেবে ফ্রি না? হ্যাঁ, আপনি চাইলে প্রথম মাস থেকে ফ্রি খেতে পারবেন। যে আমাদের আলামিন হুজুর উনি প্রথম মাসে 670 রিয়াল পাইছে, 300 রিয়ালের মাল কিনি 670 রিয়াল পাইছে। মানে উনি প্রথম মাসে 200 লোক জয়েন করে জানেন। এইটা জানাই দরকার বেশি যে আমি প্রথম কিনে খাইলাম, পরে যদি ফ্রি পাই তাহলে আজীবন খাইতেন, সমস্যা নেই। কিন্তু পরে ফ্রি পাইবেন এই আশায় জি জি আপনি ফ্রি পাওয়ার আশায় বাসা বসে দিয়েছেন যে আমি তো প্রথম মাসে কিনছি, কোম্পানি তো প্রথম মাসে আমার ফ্রি দিয়ে দিব, এই আশা আপনি কিন্তু বসে দিয়েছেন, কিন্তু মাস শেষে দেখলে কিছুই দেয় না। কম বকবেন, কবেন আরো মিছা কথা। আসল কথা হচ্ছে আপনি ফ্রি খাইতে হলে এখানে কাজ করা লাগবে, কাজ করা ছাড়া আপনি ফ্রি খাইতে পারবেন না, ঠিক আছে? তাহলে আপনাকে ফ্রি খাইতে হলে ফ্রি খাইতে পারবেন না, ফ্রি খাইতে হলে কাজ করে ফ্রি করতে হবে, হ্যাঁ পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই মানুষের জন্য উপকারী। আমি আরো অনেক প্রোডাক্ট আছে, আমি আসলে আপনাদের সাথে আলোচনা করার সময় পাই না, সময় অনেক কম। এই যে আমাদের যাদের গ্যাস্ট্রিক আছে এবং পেট বড়, চর্বি বেশি, ওজন কমাইতে চান, তারা এই প্রোডাক্টটার সাথে এখান থেকে ব্ল্যাক কফিটা কন্টিনিউ করবেন। তিতা এটা আস্তে আস্তে দেখবেন আপনার গ্যাস্ট্রিক কমে, একদম গ্যাস্ট্রিক ট্যাবলেটই খাওয়া লাগবে না। কারণ আপনার গ্যাস যাওয়ার রাস্তা কয়টা? দুইটা, একটা করে উপর দিকে আর একটা নিচের দিকে। এত যে রাস্তা খোলা পাবে এই রাস্তা দিয়ে খাওয়ার পরে দেখবেন আপনি অজু রাখতে পারেন না, কিছুক্ষণ পর পরে শুরু হয়েছে বাসির মতো। রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি চলে যেতেছেন, আপনার হাতে কোনো কাজ নাই, কারণ খাইছেন হাতে বাইর করে দিচ্ছেন, আপনার শরীর থেকে টক্সিন রিমুভ করতেছে। তো এটা কন্টিনিউ করলে আপনার গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়া লাগবে না। আর এটা হলো যাদের ওজন কমানোর জন্য, পেট বড়, ওজন বেশি, তারা ভালো কাজ করে। পাইলসের জন্য কাজ করে, পাইলস যাদের প্রচুর ব্লিডিং হয়, অপারেশন করতে পারে ডাক্তার, ইনশাআল্লাহ অপারেশন লাগবে না। আমারই সমস্যা ছিল। হ্যাঁ, পেস্টটা হইলো লাগাই দিলে ব্যথা কমায়। পেস্টটা হইলো আপনার বাথরুমে গেছেন, ইয়েটা ফেটে যাওয়ার কারণে ওখানে প্রচুর পেইন আসে। রাত্রে আপনি ওই মেসেজ ওয়ালার পেস্ট দুইটা লাগাই রাখবেন একসাথে, মেসেজ ওয়ালার পেস্ট দুইটা একসাথে পায়খানা রাস্তা লাগাই রাখবেন, সকালে দেখবেন ব্যথা না। কারণ যাদের পাইলস, বিশেষ করে যারা গাড়ি চালায়, এরা গাড়িতে বসতে পারে না ব্যথার কারণে। তো আপনারা এই পাইলসের জন্য ইনশাআল্লাহ অপারেশন লাগবে না। পাইলস থেকে আমাদের একটা বড় ধরনের রোগ হয়, সেটা কোলন ক্যান্সার। আমার ক্লাসমেট একটা আছে, আমার পাশের বাড়ির ভাতিজা, হাইকোর্ট টেলিফোন অপারেটর, সিনিয়র টেলিফোন অপারেটর বাংলাদেশ হাইকোর্টে। ওর পাইলসের ইয়ে থেকে ক্যান্সার হয়ে গেছে করোনার ভিতরে। ক্যান্সার হওয়ার পর ডাক্তার বলছে যে তোমার পায়খানা রাস্তা সেলাই করে দিমু, আর এখানে দিয়ে ছিদ্র করে একটা ব্যাগ ঝুলাই দিমু। মানে না, এটা তো সম্ভব না, কারণ আমি অফিস করতে হলে ব্যাগ লই, এই ময়লার ব্যাগ লই আমি অফিস করুন। কি করছে, ইন্ডিয়া চলে গেছে করোনার ভিতরে, ওখানে থেরাপি দিয়েছিল, এরকম মোটা ছিল, থেরাপি দিয়ে একদম এরকম পাতলা হয়ে গেছে, পরে চুল টুল সব ঝরে গেছে। এবং পুরো হাইকোর্টের যত স্টাফ আছে সবার একদিনের স্যালারি তাকে দিয়ে দিছে, সবার একদিনের স্যালারি প্রায় 20 লাখ টাকা ওখানে ওরা ডোনেট করছে তাকে, 20 লাখ টাকা। পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে আসছে। কিছুদিন আগে শুনছি আমার স্ট্রোক করছে। আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়ালেখা করছি। পরে এর বাপ হাইকোর্টে টেলিফোন অপারেটর ছিল, চাকরি হয়ে গেছে, আর এর ইন্টার পাস করে চাকরি হয়ে গেছে, আর আমরা ডিগ্রি করি ওরা সমস্যা করছি। তো এটা হইলে বাংলাদেশের অবস্থা, মামুন না থাকলে কাজ হয় না। তো এখন দেখেন এই কোলন ক্যান্সারটা খুবই মারাত্মক। এর টাকা ছিল বা পজিশন ছিল, বিদায় হায়াতও ছিল সাথে, যার কারণে বেঁচে আসছে উসিলা হিসাবে। তো সবাই তাকে হেল্প করছে, কিন্তু আমার আর আপনার কে করবে 20 লাখ টাকা ভাই? আমরা তো টেনশনে মরে যাবো আপনি। তো এই কারণে আগে থেকেই মানুষ এগুলা ইয়ে করে, কারণ ওই জায়গাটা সবসময় জীবাণু যুক্ত থাকে, যার কারণে এখানে ইনফেকশনটা বেশি হয়, ক্যান্সার চলে যায়। আমি আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব এবং একটা খুশি সংবাদ। আমাদেরই এক ভাই, উনি কারোয়ার সরকারি বাস চালায়, ওখানে চাকরি করে, পাশাপাশি ডিএকশন করে। আজকে ওনার একটা পদবি আছে, PSSD জুবাইদুর রহমান ভাইকে ওয়েলকাম জানাই আমাদের।